আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমি দেখাব যে এক রাউটার থেকে আরেক রাউটার তার ছাড়া আমরা কিভাবে কানেকশন দিব। মেইন কথা হচ্ছে আমাদের রাউটারটা আছে, আমাদের পুরো বাড়ি কভার করতে পারতেছে না এক রাউটার থেকে। তার জন্য আমি একটা রাউটার লাগাবো, তাও আবার তার ছাড়া। সো তার ছাড়া আমাদের রাউটারটা রেঞ্জের মধ্যে রাখা লাগবে। সো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের রাউটারটি রিসেট করে নিতে হবে। সো আমরা এটা চার্জার বাটনে লাগাই দিব। তারপর আমাদের এটা 8 সেকেন্ডের মতো ধরে থাকা লাগবে। এখানে যখন আলো জ্বলবে ধরেন, সো আলোটা যখন টিপ টিপ করতে লাগবে তখন এটা রিসেট হয়ে যাবে। সো আমরা এখন দেখাই লাইভটা। ফার্স্টে যে কাজটি করতে হবে, আমাদের রাউটার থেকে রাউটার কানেকশন দেওয়ার জন্য আমাদের মেবি এখান থেকে ফার্স্ট রাউটার বলতে যে রাউটারটা থাকবে আর যেটার সাথে আমরা কনফিগার করতে চাচ্ছি, মানে সেকেন্ড রাউটার, এটা হচ্ছে আমাদের টেন্ডা। এই রাউটারটা আমি সেকেন্ড রাউটার করব। সো আমাদের ফার্স্ট রাউটারটাতে নেট আছে, সো এটা আমরা তার ছাড়া নেট কানেকশন দিব। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এটা মেবি আমাদের চার্জারে লাগাতে হবে, চার্জার পিন লাগাবো। তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের রাউটারটা সেম পুলি রিসেট করে নিব। আমরা রিসেট করার জন্য এখান থেকে 8 সেকেন্ডের মতো আমাদের এখান থেকে ধরে থাকা লাগবে। তারপর আমাদের এই বাতিটা মিটিমিটি করতে লাগবে, দেখতে পারবেন। এই তো আমাদের রিসেট হয়ে গেছে। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম রাউটারে যাওয়া লাগবে। সো আমরা এটা স্ক্রিনে দেখাই, যারা নতুন দর্শক আছেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো আমরা স্ক্রিনে চলে যাব। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমাদের ফার্স্ট যে কাজটি হচ্ছে, আমাদের মেন রাউটারের পাসওয়ার্ডটা কি সেইটা আমরা দেখব। এখন মেন রাউটারের পাস এখন কি করব, আমাদের কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য আমাদের ফার্স্টে স্ক্রিন থেকে এই রাউটারের কানেকশনটা আমরা ডিসকানেক্ট করে দিব, বা এখান থেকে আমরা লগ ইন করবো। টেন্ডাতে আমরা লগ ইন করলাম। সো আমাদের টেন্ডাতে লগ ইন করার পর আমাদের এখান থেকে ফার্স্ট পেজে নিয়ে চলে আসবে। সো এখন মেবি আমাদের যে কাজটি করতে হয়, আমরা যাতে এক ওয়াইফাই থেকে আরেক ওয়াইফাই তার ছাড়া কানেকশন দিব, তার জন্য আমাদের এখান থেকে ডাইনামিক সিলেক্ট করব। তারপর আমাদের এখান থেকে রাউটারের নামটা এটাই রাখে দিলাম। তারপর পাসওয়ার্ডটা দিব 1 2 3 4 5 6 7 8, মেবি এটাই দিলাম। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের এখান থেকে সাকসেসফুল দেখাচ্ছে 0, তারপর 1 দিয়ে আমরা সার্চ করব। তারপর আমাদের এরম পেজে নিয়ে আসবে। তারপর আমরা এখান থেকে গট ইট সেট। সো তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের চাচ্ছে যে আমাদের লগ ইন, মানে এখানে এই সাইটে লগ ইন করতে হবে। টেন্ডাতে আমাদের ফার্স্টে পিন চাইবে। সো আমরা এখান থেকে লগ ইন পাসওয়ার্ডটা দিব। লগ ইন পাসওয়ার্ডটা মেবি এটা দিয়ে দিলাম। সো লগ ইন পাসওয়ার্ডটা সেম করে আপনারা নিচেও বসায় দেবেন, যে কনফার্ম পাসওয়ার্ড। সো এখানে বসানোর পর আমরা এখান থেকে নিচে আসব, দিয়ে ওকে বাটন দিয়ে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের এখান থেকে লগ ইন অপশানে নিয়ে চলে আসবে। তারপর আমরা ইউজার নেমটা এখানে দিয়ে দিব, সরি ইউজার নেম না, লগ ইন পাসওয়ার্ডটা এখানে বসাই দিব। তারপর আমাদের এখান থেকে ইন্টারনেটের কোনো কানেকশন নাই। 3 ডট মেনু দেখতে পারতেছি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখতে পারতেছি যে ইন্টারনেট সেটিং, মেবি এখানে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে দেখতে পারতেছি প্রোফাইল ডাইনামিক্স আইপি অ্যাড্রেস এখান থেকে দেওয়া আছে। এখান থেকে দেখব 3 নাম্বার যে অপশানটি পাবেন, রাউটারের পর 2 নম্বর দিলে সিলেক্ট হবে। এখান থেকে 2 নম্বর দিবেন বা 3 নম্বরে দিবেন, যেটা দিবেন সিলেক্ট হবে। তারপর আমাদের এখান থেকে আমাদের রেঞ্জের মধ্যে যে রাউটারগুলো আছে সেই রাউটারগুলো শো করবে। তার জন্য আমাদের ফার্স্ট রাউটারে এখন লাগবে আমাদের পিনটা, যে পিনটার কথা বলছিলাম সেই পিনটা লগ ইন আমরা কপি করলাম, সেই পিনটা আমাদের এখানে দেওয়া লাগবে। তারপর টিক মার্ক দেবো। টিক মার্ক দেওয়ার পর আমাদের এখান থেকে ফার্স্ট রাউটার মেন রাউটারের পিনটা এখান থেকে সেট করে দিব। সো এইটা না আমাদের মেন রাউটারের পিন, এটা হচ্ছে অন সাইট লাভার, মেবি এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রাউটারের প্রথম রাউটারের পিন। সো আমরা এখান থেকে কানেক্ট অপশানে ক্লিক করব। কানেক্ট অপশানে ক্লিক করার পর আমাদের এখান থেকে রোবোটিং নিবে, রিবোট করবে তারা রাউটারটা নিচ্ছে, দেখেন একটু পর। তারপর আমি দেখাচ্ছি যে আমাদের রাউটার তার ছাড়া কানেকশন দিয়ে দেখাচ্ছি। সো আমাদের রাউটারটা তার ছাড়া কানেকশন হচ্ছে, দেখেন। সো আমাদের এখান থেকে রোবোটিং নিলাম। তারপর আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের কনফিগার করা হয়ে গেছে। সো আমাদের এখান থেকে আমরা MI11X এ চলে আসব। এখান থেকে আমাদের টেন্ডার রাউটারটা সিলেক্ট করতে হবে। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের রাউটারটা কি কনফিগার হয়েছে কিনা। সো তার জন্য আমাদের ফার্স্টে আবার এই গুগল পেজে চলে আসবো। তারপর আমাদের এখান থেকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটা, যেই লগ ইন পাসওয়ার্ডটা ছিল সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। সো
লগ ইন পাসওয়ার্ডটা আমরা এখান থেকে সিম্পলি দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে লগ ইন অপশান ক্লিক করব। তারপর দেখতে পারতেছেন যে MI11X মানে 5G, আমার রাউটারটা হচ্ছে 5G। দেখেন 5Gতে আমি কানেকশন দিচ্ছি। এখান থেকে আমাদের 5G রাউটার, এই রাউটারের সাথে এইটা কানেক্ট হয়েছে, মেবি দেখতে পারতেছেন। আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউটার 5G এটা শো করতেছে, এটা হচ্ছে 4G। সো আমরা এটা দেখতে পারলাম। সো আমাদের কনফিগারটা হয়েছে কিনা এটা দেখতে পারবো। সো এখান থেকে আমাদের রাউটারটা কনফিগার হয়েছে দেখেন। সো আমরা এই রাউটারটাতে কি চালাইতে পারবো কিনা এখান থেকে আমরা ওয়্যারলেস সেটিং দিয়ে দেখবো। এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন মেবি এখান থেকে। সো আমরা কি করবো, এই রাউটার থেকে আমরা কানেকশন দিচ্ছি কি তার ছাড়া না কি। সো আমরা এখান থেকে দেখবো যে আমাদের রাউটারটা তার ছাড়া আমরা কানেকশন দিচ্ছি। সো আমাদের নেট চলতেছে কিনা সেটা দেখাচ্ছি। সো দেখেন আমাদের নেটটা চলতেছে, আমাদের রাউটার কিন্তু টেন্ডার কানেকশন হয়ে আছে। তারপর আমরা দেখাচ্ছি যে আমাদের এখান থেকে আমরা কি রাউটারটি তার ছাড়া কানেকশন দিয়েছি কিনা। দেখেন এখান থেকে আমাদের রাউটারটি টিকটি বাতি জ্বলেনি, কিন্তু এখন দেখেন বাতিটি জ্বলে আছে। আমার রাউটার